আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহারায় চলছে যানবাহন। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। হঠাৎ পাহাড়ে অস্থিরতায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক দলের নেতারা। সহিংসতা ও অবরোধের কারণে পূজার ছুটিতে পর্যটন ব্যবসায় ধস। পূজার বন্ধের মধ্যে পর্যটকদের প্রচুর সমাগম ছিল, সব টিকিট আমরা রিটার্ন করতে হচ্ছে। আজকে পর্যন্ত এটা আসলে দোয়াশার মধ্যে আছি, কারণ এটা এখনো কোনো সমাধানে আসেনি। যাত্রীর যেমন হয়রানি, আমাদের ব্যবসায়িক দিক থেকে প্রচন্ড ক্ষতি। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যাওয়া চাইবে, তখনই সেটা হবে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন 3 সদস্যের ইইউ প্রতিনিধি দল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের 144 ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় সীমিত আকারে ছাড়ছে দূরপাল্লার যানবাহন। সাজেকে 3 দিন আটকা পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। খাগড়াছড়িতে এই ঘটনার জন্য ভারতের ইন্ধনকে দুষছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু দোকানপাট খুললেও খাগড়াছড়িতে বেশিরভাগ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আগের দিন সংঘর্ষে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কপথে অবরোধ দুপুর 12টার পর থেকে শিথিল করে জুম্মু ছাত্র জনতা। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, তবে নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল অনেকটাই সীমিত। খাগড়াছড়িতে থাকবো আর কি, থেকে একটু ঘুরবো, থাকতে গিয়ে 3 দিন যাবত এই জায়গায় আমি আটকা। এখন হচ্ছে ঢাকা সেফলি যেতে পারলে এটাই অনেক। ঢাকা থেকে আসছি, আসার পর এখানে আটকা পড়ছি। আমাদের উৎসব, আমরা এখন বাড়ি ফিরে যাব, আমাদের সেই ব্যবস্থা করেন। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হচ্ছে। সাজেকে আটকা পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। প্রশাসনের নিরাপত্তা দিয়ে আমাদেরকে যাত্রীদেরকে সেবা দেবে নিয়ে যাচ্ছে। তো প্রশাসন কতক্ষণ সেবা দেবে? সেনাবাহিনীরা আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর্মি আমাদেরকে হেল্প করছে এখান থেকে বের হইতে, আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব। সব অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে এবং তারপরে দিনই কারফিউ চলেছিল, আমরা সাজেকে যেতে পারিনি। এদিকে রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। গত রাতে জুম্মু ছাত্র জনতার নামে ফেসবুকে 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়া হয়। এর আগে রোববার 144 ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত এবং মেজর সহ 13 সেনা সদস্য আহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3 জন নিহত, সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহতের পর থমথমে খাগড়াছড়ির গুইমারা এলাকা। রোববারের ঘটনার জন্য পরস্পর বিরোধী বক্তব্য মিলছে। এই ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক, এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি, বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি। বিএনপি নেতারা বলেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে।
দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল। আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু। এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। বলেন, দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে পর্যটন খাত। ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরিবহন কোম্পানিগুলো। পর্যটন এলাকা ও পূজার ছুটি থাকায় যাত্রীদের চাপ থাকলেও বাতিল করতে হচ্ছে বাসের যাত্রা, ফেরত দিতে হচ্ছে যাত্রীদের টাকা, বুকিং বাতিল হচ্ছে হোটেলের। স্যার, ইম্পেরিয়াল এক্সপ্রেস আরামবাগ কাউন্টারে বলছিলাম, খাগড়াছড়িতে 144 ধারা জারির কারণে আপনার হচ্ছে গাড়িটা আজকে যাবে না। ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের কর্মকর্তা নাজমুল হাসান ইমন গত দুদিন ধরে যাত্রীদের এভাবেই জানাচ্ছেন ঢাকা খাগড়াছড়ির যাত্রা বাতিলের সিদ্ধান্ত। লোকসান বলতে আপনার দেখা যাচ্ছে একটা গাড়িতে প্রায় 30টা সিট থাকে। দেখা যাচ্ছে গত পরশু দিনও গাড়ি অমিট করা লাগছে, যায়নি, তাদেরকে রিফান্ড করেছে। গতকালকেও যায়নি, তাদেরকে রিফান্ড করা হচ্ছে। আজকে যা আসবে দেখছে আশার গাড়ি অমিট করতে হচ্ছে। ম্যাক্সিমাম অনেক লস হচ্ছে এগুলো। ওনারা অনলাইনের সাথে নাম্বার দিয়ে দিচ্ছে, অনলাইন যোগাযোগ ওনারা যে মাধ্যমে টিকিট মাধ্যমে টিকিট রিফান্ড পেয়ে যাচ্ছে। ইম্পেরিয়াল বাসের মতো রাজধানীর আরামবাগের শ্যামলী পরিবহনেরও একই অবস্থা, যাত্রা বাতিল, তাই রিফান্ড করতে হচ্ছে টিকিটের টাকা। গতকালকে আমরা ফোন দিয়েছি যে আমাদের গাড়িটা বন্ধ আছে, আমরা গাড়িটা ছাড়ছি না। তখন উনি বলে যে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আপনাদের গাড়ি ছাড়বেন না তাহলে আমাদের টাকাটা রিফান্ড করে দেন। তো উনি এই যে মাত্র আপনাদের সামনে আসলো, আসার পরে যে টিকিটটা দিয়ে দিল, আমি এই যে আপনাদের সামনে ওনাকে রিফান্ড করে দিলাম 14,000 টাকা, আপ ডাউন 14,000 টাকার টিকিট। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি। এই মনোভাব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের উপর। তবে দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল, জানান বিএনপি মহাসচিব। 2024 সালের 5 আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। সব ছাপিয়ে প্রশ্ন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি? খুব পরিষ্কার, আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে।